নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। বিদেশ ঘর কন্যার আরেকটি ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে হচ্ছে সোমবার, ব্যাংক হলিডে। তো আজকে হচ্ছে স্কুল বন্ধ, স্কুল খুলবে কালকে। তো সেই জন্য বাচ্চাদের নিয়ে পার্কে চলে আসলাম। আসলে যখন স্কুল খোলা থাকে না, বন্ধ থাকে, সেই সময়টা বাচ্চারা খুবই ডিস্টার্ব করে, ঘরে থাকতে চায় না। যেহেতু পার্কটা আমাদের বিল্ডিংয়ের খুব কাছেই, সেই জন্য চলে এসেছি বাচ্চাদের নিয়ে পার্কে। কিন্তু বাইরে এসে দেখলাম যে এতটা ক্লাউড আর এতটা হাওয়া দিচ্ছে বাইরে, মানে দাঁড়ানোর কোনো সম্ভবই না, এরকম একটা অবস্থা। তারপর ভাবলাম যেহেতু এসেছি একটু হাঁটাচলা করে যাক, তাহলে বাসায় গেলে হয়তো চুপচাপ থাকবে। তো এই সাইডে পার্কটা এসেছি। এই পার্কটা হচ্ছে 2 থেকে 4 বছরের বাচ্চাদের জন্য। দেখুন এই পলিথিনটা কত জোরে নড়ছে, মানে এতটা হাওয়া বাইরে। আর এই পার্কটাতে বাচ্চারা আসে, মানে 2 থেকে 4 বছরের বাচ্চারা বেশি খেলে, যেহেতু বড়দের পার্ক আর ছোটদের পার্ক পাশাপাশি রয়েছে। আর এখানে বসার জায়গাও আছে, রাউন্ড করে সুন্দর করে আছে। তো এখানে বাচ্চারা বসে অনেক সময় পার্টিও করে, বার্থডে পার্টিও হয় মাঝে মাঝে। তো এখানে বাচ্চাদের জন্য ছোট স্লাইডের ব্যবস্থা করা আছে, আর কিছু বসার জন্য কিছু কিছু জায়গার ব্যবস্থা করা আছে। যেমন এখানে মাশরুম বানানো হয়েছে, ওই সাইডে কাঠের কিছু সিঁড়ির মতো করে দেওয়া আছে যাতে বাচ্চারা বসতে পারে। তো পার্কটার চারিদিক থেকে এরকম বাউন্ডারি করা আছে, আর ছোট ছোট গেট লাগানো আছে। তো বাচ্চারা খেলার সময় গেটগুলো বন্ধ করে রাখা হয় যাতে তারা বাইরে না যেতে পারে, আর মা বাবা একটু নিশ্চিন্তে অ্যাটলিস্ট বসতে পারে আর ওরা খেলতে পারে এখানে। আর এই সাইডে যে পার্কটা আছে আপনাদের দেখাচ্ছি, এই পার্কটা হচ্ছে বড়দের জন্য। এই পার্কটা হচ্ছে মোটামুটি 5 বছর থেকে 12 বছরের জন্য। কিন্তু পার্কের একটা নিয়ম হচ্ছে এখানে ফুটবল খেলা যাবে না, যেহেতু ছোটদের পার্ক আর বড়দের পার্ক একসাথে পাশাপাশি। তো ফুটবল খেলাটা একদমই রেস্ট্রিক্টেড। কিন্তু এখানেও আছে বড় বাচ্চাদের জন্য স্লাইডের ব্যবস্থা করা আছে। তারপরে হচ্ছে আপনার এই যে এই জিনিসটা আছে, এখানে দাঁড়ায় বাচ্চারা, তারপর এটা সুন্দর ঘুরতে থাকে। আর তারপরে দোলনার ব্যবস্থা করে দেওয়া আছে। আরও কিছু কিছু খেলনা রয়েছে যেগুলো এখানে এসে বাচ্চারা খেলে। আজকে যেহেতু বাইরেটা একদমই রোদ নেই আর বাতাস, সেহেতু বাচ্চারা খুবই কম এসেছে। কিন্তু অন্যান্য সময় বিকেলবেলা আসলে কিন্তু এতটা ভিড় থাকে যে বলার মতো না, খুবই মানে চিল্লাচিল্লি হয়। কারণ সব বাচ্চারা মোটামুটি শনিবার আর রবিবার, যেহেতু স্কুল বন্ধের দিন, এই 2 দিনই চলে আসে এখানে খেলাধুলা করার জন্য। এই যে এই জিনিসটা দেখতে পাচ্ছেন কত সুন্দর ঘুরছে, এখানে বাচ্চারা দাঁড়িয়ে থাকে আর এরকম ঘোরাতে হয়, ঘোরালে অনেকক্ষণ ঘুরতে থাকে আর ওরা অনেক মজা পায়। আর এখানে অনেক বসার জায়গা রয়েছে, তো এখানেও প্যারেন্টসরা সুন্দর করে বসতে পারে। তো এখানে একটু এসেছিলাম, আমি ভাবলাম যেহেতু আসলো সেহেতু একটু খেলাধুলা করেই যাক। আমি একটু হাঁটছিলাম। আর এর পাশে হচ্ছে আমাদের একটা শপিং আছে, তো এখানে ভাবছি একটু যাব, একটু ফ্রুটস নিয়ে আসবো, যেহেতু কোনো ফ্রুটস নেই বাসায়। আর পূজা দেওয়ার সময় আসলে সবসময় আমি ফ্রুটসটা ব্যবহার করার চেষ্টা করি। এমনিতে শুকনো খাবার থাকে ঠাকুরকে দেওয়ার জন্য, এই যেমন চিনি অথবা গুড় অথবা বাদাম, এগুলো থাকে। কিন্তু ফ্রুটসটা থাকলে আমার ভালো লাগে, মানে জিনিসটা যেহেতু ফ্রেশ, একটু কেটে দিলে ভালো লাগে। তো সেটাই একটু আনতে যাব ভাবছি পাশের দোকানে। তো বাচ্চাদের নিয়ে গিয়েছিলাম। তো এটা হচ্ছে লিডল, আমাদের বাসা থেকে মোটামুটি 10 মিনিটের মতো হাঁটতে হয়। তো দেখুন এখানে কত রকমের লেবু রয়েছে। এই যেমন একটা লেবুর দাম 79p, এখানে 4টা লেবুর দাম আছে 1 টাকা। এরকম করে আছে ওয়াক্সড লেমন আর আনওয়াক্সড লেমন, জানি না এগুলো কী, কিন্তু নামগুলো এরকম। আর এই সাইডে আছে হচ্ছে বিভিন্ন রকম ফ্রুটস, যেমন স্ট্রবেরি, ব্ল্যাকবেরি, ব্লুবেরি, এই ধরনের ফ্রুটসগুলো রয়েছে। আবার এটা অফার চলছে, 600 গ্রাম স্ট্রবেরির দাম পড়ছে এখন £2.39। একটা অফার দিয়েছে এখানে। আর এখানে সব সালাদের আইটেমগুলো রয়েছে। আর এই সাইডটিতে সব কিছুই ফ্রুটস, যেমন এখানে আছে 3 ধরনের মেলন। এটা হচ্ছে ক্যান্টালপ মেলন, খেতে খুবই মজা। এগুলোটা হচ্ছে হানিডিউ মেলন। বিভিন্ন রকম মেলনের কিন্তু সম্ভার। এই একটা নিব আমি, কারণ আমার কাছে এই ফলটা খেতে ভালোই লাগে, বাংলাদেশে ফুটের মতো, তার চেয়ে খুব মিষ্টি হয়। আর সব ধরনের আপেল রয়েছে, বিভিন্ন রকম গ্রিন আপেল, রেড আপেল, পিঙ্ক আপেল, পেয়ার আছে, পাইনাপেল, যত রকম ফ্রুটস আছে সব ফ্রুটসগুলো এই সেকশনটাতে আছে। তো এখান থেকে যেহেতু ফ্রুটস নাম্বার শেষ হয়ে গেছে,
তো তারপরে যাব হচ্ছে একটু স্পাইস কেনার জন্য। স্পাইসটা ব্যবহার করা হয় আসলে রেডিমেড যে স্পাইসটা কিনি সেটা হচ্ছে পিৎজা বানানোর জন্য জিনিসটা ব্যবহার করা হয়। এখানে সব পিৎজার মশলাপাতি আছে, যেমন অরিগ্যানো আছে, ইটালিয়ান স্পাইস। তো ইটালিয়ান স্পাইস এটা একটা নিব আমি, অরিগ্যানো। আর ইটালিয়ান স্পাইস যেটা বলছিলাম সেটা হচ্ছে আপনার পাস্তা রান্না করার সময় ভিতরে একটু দিতে হয়। এখানে সব ধরনের স্পাইসের ব্যবস্থাই করা আছে, তো এখান থেকে খুঁজে খুঁজে নিয়ে নিতে হয় আর কি। তো এখান থেকে কিছু কিছু জিনিস নিব, নিয়ে হচ্ছে বাসায় যাব। আর বাসায় যে হচ্ছে একটা মজার একটা জিনিস করবো, সেটা হচ্ছে বাচ্চারা যেহেতু স্যাটারডে যখন বাসায় থাকে বা সানডে বা অন্যান্য বন্ধের দিন, আমি একটা মজা করি যে কেউ যদি হোমওয়ার্কটা তাড়াতাড়ি শেষ করতে পারে তাহলে তাকে একটা সারপ্রাইজ দেওয়া হবে। তো আজকের সারপ্রাইজটা ছিল হচ্ছে ফ্রুট জেলি। তো আমি এখান থেকে ফ্রুট জেলি কিনে নিয়ে গেছিলাম যাতে ওরা মজা পায়, বাট আমি সেটা বলিনি, হয়তো ওরা দেখেনি। তো এটা কিনে নিয়ে একটা সারপ্রাইজ দিব। তো ফার্স্টে হচ্ছে হোমওয়ার্কটা শেষ করবো, তারপর হচ্ছে ওদেরকে ফ্রুট জেলিটা দিব, দেখবো যে কে তাড়াতাড়ি করে খেয়ে শেষ করতে পারে। আর এই যে এখান থেকে কিছু কর্নফ্লেক্সও নিচ্ছিলাম, যেহেতু কর্নফ্লেক্সও ছিল না। আসলে দেখা যায় কি শপিং একটা আনতে গেলে আরও কয়েকটা জিনিস আনা হয়ে যায়, এটাই আমার সাথে সবসময় হয়। আমি কখনো একটা দুটো জিনিস যেটা কিনতে গেলে দেখা যায় সাথে আরও কিছু জিনিস নিয়ে আসতে হয়, মনে হয় এটা নিয়ে যে এটা লাগবে, ওইটা নিয়ে যে ওইটা লাগবে, এরকমই হয়। আসলে এরকম মনে হয় সবার সাথেই হয়। তো যাই হোক, বাসায় চলে এসেছি, এই যে ফ্রুট জেলিটা দিয়ে দিয়েছি ওদের। তো ফ্রুট জেলিটা ওরা খাচ্ছে। 19, 20, 21, 22, 23, 24. It's 24 seconds. Aryan is final winner of this game. আর এখন হচ্ছে রাত 8টা বাজে। আমি এবার সুইট খেতে খুবই ভালো লাগে। এই যে একটা ক্ষীর বানাচ্ছি এখানে এখন, আর ক্ষীরটা সবাই পছন্দ করে, আমার মেয়েরা খুব পছন্দ করে ছেলেদের চেয়ে। তো ক্ষীরটা হচ্ছে আমি হচ্ছে চালের গুঁড়া একটু গ্রাইন্ড করে নিয়েছি, সাথে হচ্ছে কিছু বাদাম আছে, যেমন পেস্তা বাদাম, তারপরে কাঠবাদাম, এগুলো একসাথে করে গুঁড়ো করে ওটাকে ঘিয়ে ভেজে তারপরে দুধের সাথে আর কি জাল দিচ্ছি, মানে একদম ক্ষীরের মতো হয়ে যাবে, যেমন সুজিটা যেমন রান্না করলে যেমন হয় ঠিক তেমন হয়ে যাবে। সো এটা আমি সবসময় করে রাখি, আমার কাছে থাকে। চালটা একটু ভিজিয়ে এটাকে গুঁড়ো করে শুকিয়ে তারপর তার সাথে আমি সব রকম বাদাম আর চিনি মিক্সড করে রেখে দিই। যখন আমার ভালো লাগে তখন একটুখানি দুধের সাথে মিশিয়ে জাল দিয়ে নিলেই হয়ে যায়। তো এটা খেতে কিন্তু খুব মজা লাগে। তো এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি, আর সাথে নিয়েছি মোটামুটি হাফ কাপের মতো। তো ওটাই মিক্সড করে একসাথে আর কি জাল দিচ্ছি। জালটা খুব অল্পভাবে দিতে হবে, বেশি জাল দিলে আবার নিচ থেকে পড়ে যাবে। তাই আমি একটা মিক্সচারটা নিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি, যাতে নিচে লেগে না যায়। যে লেগে গেলে দেখা গেল যে ওটা আসলে সুন্দর হয় না, দানা দানা রয়ে যায়। তো একটু সময় লাগে, মোটামুটি 15-20 মিনিটের মতো লাগবে হতে। তো হওয়ার পরে ক্ষীরটা যখন বাটিতে করে রেখে দেওয়া হয় কিছুক্ষণ এবং ফ্রিজে ঠান্ডা করে নিলে তো আরও ভালো লাগে। এই গরমের দিনে কিন্তু খেতে খুব ভালো লাগে, আমার কাছে তো খুবই মজা লাগে, বিশেষ করে রাতে ভাত খাওয়ার পর একটু খেলে খুব ভালো লাগে। তো সেই জন্যই আমি আসলে এটা বানাচ্ছি। আর আমি তো সুইট খেতে খুবই পছন্দ করি, যখনই সময় পাই তখনই কিছু একটা বানাই আমি নিজের মতো করেই। তো এই দেখুন, এই যে কনসিস্টেন্সিটা এরকম এসেছে, এরকমই থাকবে আর কি। এখন এটাকে একটু ঠান্ডা করে ফ্রিজে রেখে দেবো, পরে খাবো আর কি। মানে গরম গরম খেলে তো আসলে সুইট জিনিসটা ভালো লাগে না, ঠান্ডা হলেই ভালো লাগে আর কি। তো যাই হোক, এই ছিল আজকে ভিডিওটি। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।